আমাদের গ্রামের কিছু আলেম বলে মৃত ব্যক্তির জন্য মানুষ খাওয়ানো জায়েজ নাই, কিছু টাকা, কিন্তু টাকাগুলো সেই সব আলেম চায়। টাকাগুলো আমাদের দেন, মাদ্রাসায় ছেলেদের খাওয়াবো, বাট মাদ্রাসায় ছেলেরা খেতে পারে না, মৌলভী সাহেব ঠিকই খায়। যিনি প্রশ্নটা লিখছে মাশাআল্লাহ সে খুব বুদ্ধিমান, আল্লাহ তার জ্ঞান আরো বাড়ায় দেক। মাদ্রাসার ছেলেরা যদি আপনার মা বাবার ইসালে সওয়াবের নিয়তে জিয়াফতের খাবার খাওয়া জায়েজ হয়, ওই খাবার আপনাদের জন্যও জায়েজ। আপনাদের জন্য যদি এটা বিদআত হয়, তা ছাত্রদের জন্য এটা দাঁত হইল কেমনে? হালাল তাদের জন্য আর আপনার জন্য হারাম, এটা আবার কেমন কথা? হালাল হইলে সবার জন্য হালাল। আপনি বলতে পারেন যে ভাই আমরা মাদ্রাসা চালাইতেছি কষ্ট কইরা, আমাদের দিকে একটু খেয়াল রাখেন, বাচ্চাগুলি কষ্ট করে লেখাপড়া করে, এটা বলতে পারেন। কিন্তু নিজেদের দিয়ে দিলে জায়েজ আর মানুষের খাওয়াইলে বেদাত, এইটা করা ঠিক না, এটা বেইনসাফি। কথা বলছেন? ইনসাফ করে ম্যাচিং করে কাজ করবেন। আর বেশি কিছু বললাম না, আলেমদের ইজ্জত নষ্ট হবে, আলেমদের ইজ্জত হানি হোক, এটা আমি চাই না। মানুষের খাওয়াইবেন, যারাই মা বাবার জন্য খরচ করেন মাদ্রাসার ছাত্রগুলিরও দাওয়াত দিবেন, হুজুরও দাওয়াত দিয়েন, তাহলে দেখবেন উৎপাত কমে গেছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। যদি না খায় তাহলে আল্লাহ বাঁচাইছে, এই খাবারটা আরো 2-4 জন গরিব মানুষের খাওয়াই দিবেন। কথা বলছেন না? হ্যাঁ, আমাদের যশোর নড়াইলের একজন আলেম সাহেব, উনি হিন্দু থেকে মুসলমান হয়ে তিনি ওয়াজ করছিলেন। এটা গজারিয়া, মুন্সিগঞ্জ একটা জায়গা আছে গজারিয়া, ওখানে উনি আবার এটা ওয়াজ করতেছে 40 জিয়াফতের খাওয়ান, এটা শুকরের গোস্তের মতো হারাম। এটা তাফসিরে মারিফুল কোরআনে 30 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, এটা ওয়াজ করছে। আমি আবার রেকর্ডটা দেখছি। তখন ওই এলাকার যিনি রানিং মেম্বার সাহেব, উনি আবার দাঁড়ায় বলছে আলাউদ্দিন জিহাদি সাহেবের কাছে শুনছি এটা জায়েজ আছে, এটা হাদিসে আছে। তখন উনি বলতেছে আলাউদ্দিন জিহাদিকে আমার কাছে নিয়ে আসেন, কোন কিতাব আছে? খুব গরম দেখাইলেন। এই ভিডিওটা আমার কাছে আসছে, ওই এলাকার মানুষ আমার সাথে যোগাযোগ করছে। পরে ওই একই মাঠে আবার মাহফিলের আয়োজন করছে। আমি আবার ওই মাহফিলে গেছি, এলাকার সব আলেমরা আসছে, যত মসজিদের ইমাম মুয়াজ্জিন এলাকার স্থানীয় সব আলেমরা আসছে। ওই দিন এত আলেম আসছে, মনে হয় যে অর্ধেক শ্রোতার অর্ধেক আলেম, এত আলেম আসছে। আমি তখন ওই মাহফিলে পুরা মাসআলাটা দলিল ভিত্তিক আলোচনা করছি। বিষয়টা হলো ওই যিনি